তোমরা ইতিমধ্যেই জানো বক্স অফিসে খাদান 100 দিন অতিক্রান্ত করেছে। শুধু তাই নয়, সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সকেও রমরম করে চলছে। দেব যেখানেই যাচ্ছে প্রমোশনে এখনও রঘু ডাকাত তার আপকামিং ছবি, কিন্তু তার পাশাপাশি কিন্তু এখনও খাদান সম্পর্কে নানা রকম প্রচার করছে। বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে এখনও হল ভিজিট করছে, তিনটে সময় দিয়ে দেওয়া হচ্ছে, সেই মুহূর্ত উপচে পড়ছে হল। তো কাজে এই যে সুপারস্টারডাম, এটা কিন্তু বাংলায় আগে দেখেনি। আমরা কিন্তু রংবাজ থেকে শুরু করে চ্যালেঞ্জ, এই সময়টায় দেবের প্রাইম টাইমে, যদিও দেবের প্রাইম টাইম হয় না, দেব একটা অরা, দেব একটা জামানা, এবং এটা আমি কিন্তু অন্ধ দেবভক্ত হিসেবে বলছি না, আমি দেবের অন্ধভক্ত নই, কিন্তু তার প্রচেষ্টা, যেটা দেব আজকে ইন্টারভিউতেও বলেছে, যে তোমরা গিয়ে হলে যে সিনেমাটা দেখেছো এবং একটা ছেলে যে চেষ্টা করছে এইটাকে অ্যাপ্রিসিয়েট করেছো, এটাই আমার জন্য অনেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। আমি সায়ন। আজকে কথা বলবো খাদান সিনেমাটার এই বক্স অফিসে বিভৎস সাকসেস নিয়ে, এবং এর পাশাপাশি খাদান কি সত্যি এতটা ভালো সিনেমা যে 25 কোটি টাকা বক্স অফিস থেকে তুলে আনার মতো? এর কি কারণ হতে পারে? এর কয়েকটা কারণ হতে পারে। আমার ব্যক্তিগতভাবে আমি 3 আউট অফ 5 দিয়েছিলাম খাদানকে। আমার যে খুব বাজে লেগেছে তাও নয়, আবার বিভৎস ভালো লেগেছে তাও নয়। ব্যাপারটা হচ্ছে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে গিয়ে যে পজিটিভ ভাইবস আমি ফিল করেছি, সেটাই কিন্তু একদম ওভার বাউন্ডারি করে দিয়েছে। প্রথমত এই কথাটাই, যে হাউসফুল থাকার জন্য যে ফ্লসগুলো রয়েছিল, যে নেগেটিভিটিগুলো ছিল, সেগুলো ঢাকা পড়ে গেছে। খুব এনজয় করেছি, গান এসছে পরপর, সবাই ডান্স করছে। এটা শুধু সিঙ্গেল স্ক্রিন বলে না, মাল্টিপ্লেক্সেও এই ধরনের অ্যাপ্রোচ আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি ওয়ার্ড অফ মাউথ, মানুষজন হলে গিয়ে এতদিন পর দেখছে দেব অ্যাকশন করছে। যিশু সেনগুপ্তর চরিত্র, যেটা কিন্তু খুব ভালো একটা চরিত্র, নেগেটিভ চরিত্র, কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পেরেছে মানুষের মধ্যে। এছাড়াও জনের যে চরিত্রটা, এরকম বহু চরিত্র মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। এবং এতগুলো গান, এতগুলো অ্যাকশন সিনস, যেটা দীর্ঘদিন ধরে মিসিং ছিল বাংলা সিনেমায়, বা সুপারস্টার দেব করেনি, এইটার জন্যই মানুষ আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে গেছে। এই ধরনের সিনেমা যদি আগামী 2-3 বছরে একইভাবে রিলিজ করতে থাকে এই একই প্যাটার্নে, তাহলে কিন্তু হিট হতো না। দেব যে এই লম্বা গ্যাপটা নিয়েছে, এটা কিন্তু তার মাস্টার স্ট্রোক বলতে পারি। এবং এইখানেই সিনেমাটা বাজি মেরে দিয়েছে, এবং 25 কোটি টাকা। এবং অবশ্যই বলতে হবে দেবের মারাত্মক প্রমোশনাল স্ট্র্যাটেজি। সে যেখানেই গ্রামে গঞ্জে বাংলায় যেখানেই শো করতে গেছিল, ইভেন একটা বড় বাস করে, সেই বাসে করে ট্যুর করেছে। এই প্রচারটা, যে প্রচারটা সে করেছে তার নিজের সিনেমার ওপর, এই প্রচারটাকে বলতেই হবে অভাবনীয়। এবং এটা দেব বলেই সম্ভব, কারণ দেব ছাড়া যদি অন্য কেউ এই ধরনের প্রচার করত, কতটা টাকা তুলে আনতে পারতো, এটা কিন্তু বড় প্রশ্নচিহ্নের সামনে থাকতো। তো প্রডিউসার দেব আমার কাছে 5 আউট অফ 5। বিভৎস মাস্টার মাইন্ড, খুব ভালো একজন প্রডিউসার, একজন খুব ভালো বিজনেসম্যান। তিনি পালস বোঝেন, তিনি জানেন যে কি করে আমাকে সিনেমাটা দাঁড় করিয়ে দিতে হবে, তার জন্য ইনভেস্ট করতে তিনি পিছপা হন না। খাদান এখানেই সাকসেস। খাদান বিভৎস হয়েছে আমি কখনোই বলবো না, কিন্তু খাদান যেটা করে দেখালো, সেটা আগামী কয়েক বছর অন্য কোনো বাংলা সিনেমা করে দেখাতে পারবে কিনা সেটা সন্দেহ। তো দেবকে অনেক অনেক শুভেচ্ছা, দেব ভেঞ্চার্সকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মতো ফ্যান্সদেরকে এত এন্টারটেইন করার জন্য আরও ভালো সিনেমা আসুক, আরও স্ক্রিপ্টের প্রতি নজরদারি চলুক, আরও ভালো স্ক্রিপ্ট আসুক। যে স্ক্রিপ্ট আমরা সাউথে দেখে অভ্যস্ত, সেই ধরনের বা তার চেয়েও ভালো স্ক্রিপ্ট আমরা বাংলাতে দেখতে চাই। আমাদের বাংলাতে কে বলছে স্ক্রিপ্ট রাইটার নেই, ঠিক আছে, আমরাও চাই সেই ধরনের স্ক্রিপ্ট আসুক, এবং দেব ফাটিয়ে পারফর্ম করুক, ফাটিয়ে ডান্স করুক। আমরা এই প্রাইম টাইমে দেবকে 2025-এ পেয়েছি, 2035-এও পেতে চাই। থ্যাংক ইউ।